হ্যালো, আমি সোমাস হ্যাপি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে যে জুয়েলারিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এটা পুরোপুরি ক্লে জুয়েলারি, ক্লে হাসুলি জুয়েলারি। তো চলো কিভাবে আমি জুয়েলারিটাকে রেডি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই। তো প্রথমে হার্ডনার আর রেজিনকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। মিক্স করে নেওয়ার পরে আমি কিছুটা ক্লে নিয়ে প্রথমের দিকে আমি ছুঁচলো করে নিয়েছি, নিচের পার্টটাতে আমি একটু বেশি করে ক্লে রেখেছি, গোল করে রেখেছি। এরপরে আমি যে ক্লের বেসের দুটো সার্কেল বানিয়ে নেব, একটা সার্কেল ছোট, একটা সার্কেল বড়। তো বড় সার্কেল যেটা ওটাকে আমি একটু হাফের থেকেও অল্প কম আমি কেটে নিয়েছি। এরপরে এখানে আমি একটা বিনা ইউজ করেছি, লাগিয়েছি। তো এই বিনার ডিজাইনটা আমি আগে শেয়ার করেছি, তো তোমরা আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এরপরে ছোট ছোট ডিটেলসে যেগুলো কাজ রয়েছে, যেরকম আমি একটা বই এখানে লাগিয়েছি, তারপরে একটা কাঠগোলাপের প্রচুর ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তো কিভাবে আমি কাঠগোলাপটাকে রেডি করেছি সেটা আর আমি এখানে দেখালাম না। এরপরে এখানে একটা আমি বই লাগিয়েছি। তো বইটা আমি প্রথমেই ক্লেটাকে লম্বা করে আয়তক্ষেত্রের মতন করে আমি লম্বা করে নিয়েছি। তারপরে ওখান থেকে মাঝখান থেকে ভাঁজ করে নিয়ে আমি ওটাকে উল্টে দিয়েছি। এইভাবে আমি বইটাকে বানিয়ে নিয়েছি। আর একটা পেন বানিয়েছি। তো পেনটাও কীভাবে বানিয়েছি, একদম সিম্পল ওয়েতে লম্বা করেছি, ডিজাইনটা ছোটোখাটো করে বানিয়ে নিয়েছি। এরপরে ক্লেটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই এখানে কালার করতে হবে। কালার কম্বিনেশন আমি সব সময় বলি যে নিজেদের পছন্দ মতন কালার কম্বিনেশনটা রাখা উচিত। এরপরে এখানে আমি যে ডিজাইনটা এটা করেছি, ডিজাইনটা আমার একটা পেজ থেকে আমার খুব ভালো লেগেছিল, তো সেখান থেকে আমি এই ডিজাইনটাকে করেছি। তারপরে ছোট ছোট ডিটেলসের যে কাজগুলো সেই কাজগুলো আমি করে নিচ্ছি। এরপরে যখন আমার ডিজাইনটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কালার করার পরে এখানে আবিনার মধ্যে ছোট ছোট অনেক ডিটেলসের কাজ করেছি কালার দিয়ে। তো সেই কালারগুলোই আমি করে নিচ্ছি। এখানে যখন পুরো কালারটা করা হয়ে যাবে তখন কিন্তু আমাদের ভার্নিশ ইউজ করতেই হবে। ভার্নিশ যদি আমরা ইউজ না করি তাহলে জুয়েলারিটা কিন্তু আমাদের পুরো নষ্ট হয়ে যেতে পারে। আর মাঝখানে আমার মনে হচ্ছিল যে এখানে একটু গোল্ডেন টাচ দিলে ভালো লাগবে, তো তখন সাইডের বর্ডারগুলোতে আমি একটু হালকা গোল্ডেনের টাচ দিয়ে দিয়েছি। নিচের দিকে যেখানে আমি হোল রেখেছিলাম ওখানে আমি একটা বড় ডান্সিং ঘুঙরু লাগিয়ে নিয়েছি। আর হাসুলিটাকে পুরোপুরি আমি লাগিয়ে নিয়েছি। হাসুলিটাকে কিভাবে লাগিয়েছি, উপরের যে হোল করা ছিল সেখানে আমি একটা কটন বল দিয়ে দিয়েছি, সুই সুতো দিয়ে আমি হাসুলিটার সাথে খুব ভালো করে অ্যাটাচ করে দিয়েছি। তো আমার জুয়েলারিটা পুরো রেডি।